জব্দ করা স্বর্ণ ও হীরা বিষয়ে সপক্ষে যুক্তি দিতে দ্বিতীয়বার শুল্ক গোয়েন্দা কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ, গুলজার আহমেদ ও আজাদ আহমেদ। মঙ্গলবার সকাল 11:30 থেকে আপন জুয়েলার্সের ৩ মালিককে জিজ্ঞাসাবাদ করেন শুল্ক গোয়েন্দারা। জিজ্ঞাসাবাদ শেষে আপন জুয়েলার্সের আইনজীবী জব্দ করা মালামালের বৈধ দলিল প্রদর্শনের আরও সময় চান। ডিজি মহোদয়ের চিঠির প্রেক্ষিতে আজকে আমাদের দিন ধার্য ছিল আমাদের জব্দকৃত মালামালের এগেনস্টে বৈধ কাগজপত্র দাখিল করার জন্য, এবং আমরা আমাদের বিভিন্ন কাগজপত্র বিচ্ছিন্নভাবে ছিল, এগুলো আমরা কিছু সাবমিট করেছি, ওনারা এগুলো আমলে নিয়েছেন এবং আমরা ওনাদের কাছে প্রার্থনা জানিয়েছি আমাদের একটু সময় বাড়ানোর জন্য। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর বলছে, আপন জুয়েলার্স যে দলিল প্রদর্শন করেছে তা অতি অল্প পরিমাণ স্বর্ণের এবং জব্দ করা বাকি স্বর্ণ ও হীরার দলিল প্রদর্শনে তারা ব্যর্থ হয়েছে। প্লেন অপশন দিয়েছি যে যেদিন তারা তাদের ওই সিল করা প্রতিষ্ঠানগুলো থেকে তারা তাদের পারচেজ রেজিস্টার যদি থাকে সেগুলো যাতে নিয়ে আসতে পারে, বাট তারা এই সব কিছুর পর আজকে নিয়ে এসেছে এমন কিছু দলিল যেগুলো তাদের পারচেজ রেজিস্টার এবং তাদের বক্তব্যের সাথে কোনোভাবে কানেক্ট করা যায় না। তাহলে সেক্ষেত্রে আমাদের এই সময় দেওয়ার কোনো সুযোগ নাই। আমরা এখনও তাদের বক্তব্য থেকে যেগুলো মৌখিক বক্তব্য দিয়েছে তাদের কাছে কোনো ভ্যালিড ডকুমেন্টস আছে বলে আমাদের কাছে মনে হয় না। সো তাদের সময় দেওয়া মানে হচ্ছে পুরো প্রক্রিয়াটাকে অযথাই বিলম্বিত করা। তবে ব্যক্তিগতভাবে এসব স্বর্ণ ও হীরার মালিকানার প্রমাণ দেখাতে পারলে তা ফেরত দেয়া হবে বলে জানায় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা।